বিধানসভায় সিপিএম বিধায়কের প্রশংসা শুভেন্দু অধিকারী। সিপিএম করলেও জীবনযাত্রায় খাঁটি মাস্টার মশাই। 84 বছরের দীনবন্ধু বাবুর সাইকেল যাত্রা আর 4 চক্র নিয়ে আলোকপাত মুখ্যমন্ত্রী। একইভাবে মুখ্যমন্ত্রীর প্রশংসায় আপ্লুত মহিষা দলের মাস্টার মশাই। আর পেনশন না বাড়িয়ে কর্মসংস্থান করার পরামর্শ প্রবীণ বাম নেতার। কিন্তু জানেন কি কোন বামপন্থী বিধায়কের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী? কেন হঠাৎ বিধানসভায় উঠে এলো বাম বিধায়কের প্রসঙ্গ? রাজনৈতিক মতাদর্শের লড়াই যাই থাক না কেন, ব্যক্তিগত সততা ও ত্যাগের সম্মান কিভাবে দিতে হয় বিধানসভার ভেতরে, ঠিক তেমনই এক নজির গড়ে তুললেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। 1982 সালে বর্তমান মুখ্যমন্ত্রীর পিতা শিশির অধিকারীর সাথে একই সাথে বিধায়ক হিসেবে পথ চলা শুরু করেছিলেন মহিষা দলের প্রবীণ শিক্ষক তথা সিপিএম প্রাক্তন বিধায়ক দীনবন্ধু মণ্ডল। আজ প্রায় 44 বছর পর সেই দীনবন্ধু বাবুর অতি সাধারণ জীবনযাত্রা এবং নিরহংকার ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা এখন সমগ্র রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে। বিধানসভায় প্রাক্তন বিধায়কদের চিকিৎসা সংক্রান্ত ভাতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করতে গিয়ে এই প্রবীণ বাম নেতার কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলেন, রাজনৈতিক জগতে সততা ও নিষ্ঠাকে পাথেয় করে কিভাবে সাধারণ জীবন যাপন করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ মহিষা দলের দীনবন্ধু বাবু কিংবা ক্যানিং এর প্রাক্তন আরএসপি বিধায়ক সুভাষ নস্কর। 84 বছর বয়সে পৌঁছে দীনবন্ধু বাবু আজও প্রতিদিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন, স্থানীয় বাজার থেকে আনাজ কেনেন এবং আর 5টা সাধারণ মানুষের মতন কাঠের বেঞ্চে বসে চা খেতে খেতে মানুষের সুখ দুঃখের কথা শোনেন। বর্তমান মুখ্যমন্ত্রীর মুখে নিজের এই অনারম্ভ জীবনযাত্রার প্রশংসা শুনে গভীরভাবে আপ্লুত হয়েছেন 84 বছরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক দীনবন্ধু মণ্ডল। তিনি জানান, কে কোন দল করলো সেটা বড় কথা নয়, রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে পারস্পরিক এই সৌজন্য সম্পর্কটা থাকাই উচিত। বর্তমানে মুখ্যমন্ত্রী যেভাবে পুরনো দিনের লড়াকু নেতাদের সম্মান জানাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রবীণ এই বামপন্থী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে জানান, রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য আরো বেশি কর্মসংস্থানের ব্যবসা করাই হোক সরকারের মূল অগ্রাধিকার। তো দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক সৌজন্য প্রকাশ বঙ্গ রাজনীতিতে সত্যি এক পরম প্রাপ্তি। রতনের রিপোর্ট, পিবি নিউজ।